Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Mohammad Academy. সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আর দোয়া। কেন তোমরা এসএসসি ফাইনাল পরীক্ষা দিবা চূড়ান্ত পর্যায়ে রয়েছে? তোমাদের আগামীকাল তোমাদের এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা শুরু হচ্ছে। শেষ প্রস্তুতি তোমাদের জন্য এমন একটি সহজ টিপস যা সহজে তোমরা পাস করতে পারবে। অনেক স্টুডেন্ট, দুর্বল স্টুডেন্ট আছো, তোমাদের কিন্তু একটি আশীর্বাদ স্বরূপ একটি কোশ্চিন আসবে। সেটি কি? সেটি হচ্ছে কোশ্চিন ট্যাগ। হাউ টু মেক ট্যাগ কোশ্চিন, হাউ টু অ্যাড ইন এ সেন্টেন্স। কীভাবে আমরা ট্যাগ কোশ্চিন মেক করতে পারবো, আজকের ভিডিও থেকে চমৎকারভাবে তোমরা সে বিষয়টি জানবে। এখানে তোমরা জানতে পারবে বন্ধুরা কীভাবে নাম্বার, টেন্স, পার্সন অনুযায়ী সাবজেক্ট, অ্যাফার্মেটিভ, নেগেটিভ সেন্টেন্সের আমরা কীভাবে ট্যাগ কোশ্চেন করবো বিস্তারিত জানবো। আমার সাথেই থাকবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। Now go to our word, try to understand today's lesson, SSC or Dakhil tag question, how to sense, how to make in a sentence. So get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম SSC question tag অথবা দাখিল, ওকে, হাউ টু অ্যাড ইন এ সেন্টেন্স। কীভাবে সেন্টেন্সের মধ্যে আমরা ট্যাগ কোশ্চেন অ্যাড করতে পারি, অথবা আমরা হাউ টু মেক ট্যাগ কোশ্চেন ইন ইংলিশ গ্রামার। ওকে, কীভাবে আমরা এই মেক করতে পারবো সে বিষয়টি চমৎকারভাবে জানতে পারবে। এবার আমাদের এপিসোড হচ্ছে বন্ধুরা 154, 154তম ভিডিও। যে বিষয়টি আমাদের দিনাজপুর 2022 সালে এসেছিল, তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিও থেকে তোমরা যে বিষয়টি জানলে যে কোনো ট্যাগ তোমরা খুব সহজেই তোমরা সেন্স করতে পারবা, মেক করতে পারবা এবং ফুল নাম্বার অবশ্যই 100% কনফার্ম পাওয়া। সেটা কি ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে হাউ টু মেক ট্যাগ কোশ্চেন, কীভাবে ট্যাগ কোশ্চেন মানে মেক করতে হয় অন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উপরে। আরও তোমাদের আমরা হাউ টু ইউজ সাবজেক্ট, নাম্বার, টেন্স, পার্সন অনুযায়ী ইউজ করতে হয় সেটিও জানতে পারবে। হাউ টু মেক নেগেটিভ সেন্টেন্স ট্যাগ, কীভাবে নেগেটিভ সেন্টেন্স থাকলে সেটা কীভাবে তোমরা লিখতে পারবে সেটি জানতে পারবে। হাউ টু মেক ইম্পারেটিভ সেন্টেন্স ট্যাগ কোশ্চিন ফর এনি কম্পিটিটিভ এক্সাম, অর্থাৎ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো প্রথমে দেখো বন্ধুরা, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। পরিশ্রম অবশ্যই সবার জন্য কি ভেরি ভেরি বিষয়, অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। তাহলে ইন্ডাস্ট্রি এখানে এটি ব্যক্তিবাচক না বস্তুবাচক সাবজেক্ট, সেটা অবশ্যই আমাদের বুঝতে হবে। তাহলে এখানে ইন্ডাস্ট্রি মানে পরিশ্রম, তাহলে ব্যক্তি না বস্তু? অবশ্যই বস্তু। তাহলে তার পরিবর্তে আমরা কি লিখবো? ইট লিখবো। এখানে বন্ধুরা ইজ রয়েছে, অবজেক্টিভ আছে, তাহলে অবশ্যই উত্তর নেগেটিভ হবে। তাহলে আমরা লিখবো কি? ইজেন্ট, ইজেন্ট ইট। ইন দিস ওয়ে যখনই ট্যাগ কোশ্চেন করবো অবশ্যই সাবজেক্ট খেয়াল করবা, ভার খেয়াল করবা, কিভাবে আমরা সেটি ট্যাগ কোশ্চেন মেক করতে পারবো। ওকে, নেক্সট যাবো বন্ধুরা, সেটা কি? দি ইন্ডাস্ট্রিয়াস আর প্রসপারাস। এখানে দেখো বন্ধুরা, ইন্ডাস্ট্রি ছিল, এখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমীরা। তাহলে এখানে অ্যাডজেক্টিভের আগে ডি বসে জাতি বুঝাইছে, তাহলে সেক্ষেত্রে সাবজেক্টটা আমরা কি করব? ইট না দে হবে? তাহলে অবশ্যই জাতি বোঝালে তখন কিন্তু দে হবে। তাহলে সেখানে আমরা কি লিখতে পারবো? এখানে আমরা দে লিখতে পারবো। এখন আসতেছে আমাদের ভার। তাহলে এখানে আর রয়েছে এবং সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ, তাহলে উত্তরটা নেগেটিভ হবে। তাহলে কি হবে? আর এন্ট লাগবো আমরা, আর এন্ট দে। ওকে, তাহলে আমরা অবশ্যই বিষয়টি অবশ্যই ক্লিয়ার। যে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা সেটি 100% নাম্বার অর্জন করতে বা সক্ষম হব। এবারে নেক্সট যাবো বন্ধুরা, দে হার্ডলি সাফার ফ্রম পভার্টি। যারা পরিশ্রমী তারা কিন্তু কি দারিদ্র থেকে খুব কমই ভোগে। তাহলে এখানে দেখো বন্ধুরা দে রয়েছে, তাহলে আমরা সাবজেক্ট হিসাবে আমরা কি এখানে আমরা দে নিয়ে নিলাম। আর একটা বিষয় আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে, সেটা কি? এখানে কিন্তু হার্ডলি আছে নেগেটিভ বাচক শব্দ, তাহলে অবশ্যই উত্তরটি পজিটিভ হবে। তাহলে তার উত্তর আমরা এখানে সাফার কিন্তু আবার প্রেজেন্ট ফর্মে রয়েছে, এদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে।
তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর লিখতে পারবো ডু দে। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি। এবার আমাদের নেক্সট বিষয় যেটি কি, অন আদার হ্যান্ড দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ইন্ডাস্ট্রি। অপর পক্ষে বলতেছে কি পরিশ্রমের কোনো বিকল্প নাই। আছে কি, পৃথিবীর যত গ্রেট ম্যানই তারা কিন্তু অবশ্যই সেখানে তার পরিশ্রম করেছে। তোমার পড়াশোনা করবা, এসএসসি পরীক্ষা দিচ্ছো, দাখিল পরীক্ষা দেবা, অবশ্যই পরিশ্রম করছো। পরিশ্রম ছাড়া কিন্তু ভালো ফল অবশ্যই পাবে না। তাহলে সেক্ষেত্রে এখানে বন্ধুরা দেখো, কিন্তু এখানে দে আর কিন্তু সাবজেক্ট হিসেবে আমরা জানি ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, তাহলে এখানে সেই সাবজেক্টকে আমরা ইউজ করবো দেয়ারই হবে। এখন আমাদের পালা হলো অক্সিলারি ভার্ব। এখানে কিন্তু অক্সিলারি ভার্ব আছে, এখানে কিন্তু আবার নো আছে, তাহলে নেগেটিভ সব সেন্টেন্স রয়েছে, তাহলে তার উত্তর শুধু আমরা লিখতে পারবো কি কি ইজ দেয়ার। ওকে, আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি। এবার আমাদের লাস্ট যেটি রয়েছে সেটি কি, লেট আস দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে অবশ্যই তোমরা জানো সেটা ইম্পর্টেন্ট সেন্টেন্স, তাহলে তার উত্তর কি হবে? তাহলে উত্তর আমরা জানি একটি উত্তর রয়েছে, সেটি আমরা কি লিখতে পারি, শ্যাল উই। ওকে, একটি উত্তরই এখানে রয়েছে, সেটা আমরা সবাই জানি, সেটা হলো শ্যাল উই। ওকে, আশা করি আজকের ভিডিওতে আমাদের যা ছিল এসএসসি or দাখিল কোশ্চেন ট্যাগ, হাউ টু অ্যাড ইন এ সেন্টেন্স, হাউ টু মেক ট্যাগ কোশ্চেন ইন ইংলিশ গ্রামার, বিষয়টি অবশ্যই তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। এবং কী বিষয়ে ভিডিও চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। সবার জন্য দোয়া এবং আশীর্বাদ করি, সবাই যেন পরীক্ষায় পাশ করো সেই দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।